আসসালামু আলাইকুম। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৩টি পদে সর্বমোট ৩ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদ ৩টির ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসি পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা এই ৩টি পদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কততম গ্রেডের বেতন স্কেল, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার জন্য কোনো প্রকার খরচ হবে কিনা এবং এই পদগুলোর ক্ষেত্রে অন্যান্য যে শর্তাবলী রয়েছে আবেদন করার জন্য সবকিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সার্কুলারের প্রথমে যে পদ সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে একজনকে নিয়োগ প্রদান করবে 14তম গ্রেডের বেতন স্কেল। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও ষাটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নিয়োগ প্রদান করবে 16তম গ্রেডের বেতন স্কেল। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ড্রাইভার পদে একজনকে নিয়োগ প্রদান করবে 15তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তো এই পদ ৩টির ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স গণনা হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। সর্বনিম্ন বয়স হচ্ছে 18 এবং সর্বোচ্চ হচ্ছে 32 বছর। শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণে আবেদন করতে পারবেন। আপনারা যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আবেদন করবেন, তো আবেদন করার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি অবশ্যই জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে সকল সনদপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। কি কি কাগজপত্র আপনার লাগবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন অনলাইনে প্রণীত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণক পত্র এবং সকল সনদপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত করে আপনাকে জমা দিতে হবে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে 22 এপ্রিল সকাল 10টা থেকে শুরু করে 7 মে বিকাল 4টা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় আপনার অবশ্যই ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনারা যখন আবেদনপত্র সাবমিট করবেন তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে সকল পদের জন্য 112 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ প্রদান করবেন এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। এই পরীক্ষার ফিটি আপনারা যেভাবে 2টি SMS এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আপনার SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যদি কোনো ক্রমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেন বা ভুলে যান সেক্ষেত্রে এই প্রসেসে পুনরুদ্ধার করতে পারবেন। অনলাইনে আবেদন করতে আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121-এ অথবা এই মেইলে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা বিস্তারিত সাহায্য নিতে পারবেন। আমি এই ভিডিওতে যে সকল শর্তাবলী এবং এই পদগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী রয়েছে যেগুলো আমি আলোচনা করিনি। এগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। আজকের এই সার্কুলারের ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।